অনেক দিন পর আমি যাচ্ছিলাম দিদির কাছে। যদিও ওকে দিদি বলা ভুল, আমরা যেহেতু টুইনস তো আমাদের এজ সেমই। তো দিদি বোন বলে আমরা কিছু নাই, আমরা দুজনই সেম। আর ও আমায় সকাল থেকে ফোন করেনি, কারণ অনেকবার যেতে বলেছে, আমি না না বলেছি। আর আমি যে এখন যাচ্ছি সেটাও জানতো না। আমি ওকে না বলেই সারপ্রাইজ দিতে এসেছি, কিন্তু ও বুঝে গেছিল আমি যে গেছি। ফেরার সময় একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে একটু ওই মটর সেদ্ধ খেয়েছিলাম। আর কি ভালো হাওয়া দিচ্ছিল। ওর আজকে ছুটি থাকার কথা ছিল, কিন্তু ছুটিটাও পাইনি। সেই কারণে আমি বলেছিলাম আমি একা কী করব। ও আমায় বলে গেছিল কেন জানলা থেকে বাইরের দৃশ্য দেখবি। সত্যিই খুব ভাল লাগছিল, কিন্তু তারপর হয়েছিল আরও একটা ব্যাপার। সেদিন আমাদের আবার গ্যাস শেষ হয়ে গেছিলো। আমাদের এত খিদে পেয়েছিল, আমরা বসে আছি, বৃষ্টি আর থামছে না। তারপর বৃষ্টি থামাতেই আমরা গেছিলাম আমাদের কাছেই একটা বাঙালিয়ানা রেস্টুরেন্টে। এখানে আমরা ফার্স্ট টাইম গেছিলাম। খাবারের দামও যেমন রিজনেবল ছিল, খাবারও মোটামুটি ভালোই ছিল। তো সেখান থেকে আমরা অর্ডার করেছিলাম। আর আমি যেহেতু একদমই ভেজ খেতে পারি না, আমি একটা মাছ নিয়েছিলাম। আর অনুশ্রী ভেজ খেয়েছিল। আর আমি যাই খাই না কেন, লাস্টে এই মৌরি মিছরিটা আমার খুব ভালো লাগে।